ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসু, নফসের কাজই হলো সর্বদা অধিক পরিমাণে মন্দ কাজের নির্দেশ দেওয়া। নফসের কাজ, তাহলে নফসের কাজ হলো মন্দ কাজের নির্দেশ দেওয়া। তদ্রূপ কোরআন বলছে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তানের কাজ তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখানো, অপরদিকে সমস্ত রকমের অশ্লীল এবং গর্হিত কাজের আদেশ করা। তাহলে দুটি আয়াত পাক থেকে নফস এবং শয়তানের প্রচেষ্টা একদম স্পষ্ট। নফসের প্রচেষ্টা যা, শয়তানের প্রচেষ্টাও তাই। আবার বলছি, নফসের প্রচেষ্টা মন্দ কাজের নির্দেশ দেওয়া, শয়তানের প্রচেষ্টা অশ্লীল গর্হিত কাজের প্রতি নির্দেশ দেওয়া। কথা বোঝা যাচ্ছে? আমরা নফস মারা মানুষ নই, নফস মারা মানুষ আমরা নই ভাই। নফস একটি অপ্রতিরোধ্য শক্তি, যাকে স্বাভাবিকভাবে রোধ করা যায় না। স্বাভাবিকভাবে যাকে রোধ করা যায় না। এক রোধ হয় নফসের খানা বন্ধ করলে, খাওয়া বন্ধ করতে পারলে নফসকে মারা যায় ভাই। চিশতিয়া কাদরিয়া তরিকাতেও, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতেও সমস্ত তরিকার পীর ওলিদের মন্তব্য যে যদি তোমার জিন্দেগির আমলের উন্নতি ঘটাতে চাও, তাহলে তুমি তোমার জীবনে 4টে গুণ সঞ্চয় করো। আমলের উন্নতি ঘটাতে চাইলে 4টে গুণ তোমার জীবনে সংগ্রহ করো। নাম্বার 1, কিল্লাতে তোয়াম, কম খাও, এটা প্রথম নম্বর। নাম্বার 2, কিল্লাতে কালাম, কম ঘুমাও, কম কথা বলো। নাম্বার 3, কিল্লাতে মানাম, কম ঘুমাও। নাম্বার 4, কিল্লাতুল ইখতিলাত মাআল আনাম, মানুষের সঙ্গে অপ্রয়োজনে মেশামেশি বন্ধ করো। কটা কথা বললাম? 4টে। আবার বলছি, মুখস্থ করে ফেলুন। প্রথম নম্বর হলো কম খাওয়া। কম খাওয়ার অর্থ হলো এতটা খাওয়া যতটা খেলে আমি দাঁড়িয়ে ইবাদত করতে পারি। কথা বোঝাতে পারলাম? যতটা খেলে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি এবং স্ট্রেংথলি আমার শক্তির সঙ্গে আমি রুকু সাজদাগুলো যথাযথ আদায় করতে পারি, এতটা পরিমাণ খাওয়া ফরজ। এর কম করা যাবে না। তো কিল্লাতে তাম অর্থাৎ কম খাদ্যের পরিমাণটা হলো অতটা খাওয়া যতটা খেলে আমি দাঁড়িয়ে যথাযথ রুকু সাজদাগুলো আদায় করতে পারি। প্রিয় ভাইরা আমার, আমরা কাজের মানুষ, সুতরাং অত অল্প খেয়ে আমাদের দৈহিক শক্তি সঞ্চয় হয় না। আমাদের মেহনত আছে, আমাদের মেহনত আছে। কেউ 240 ভাত খায়, কেউ 500 খেয়ে ফেলে। ঠিক না ভুল? ভাই, যে খাওয়ার সুন্নত তরিকা আজীবন শুনে এসছি, যে পেটের 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি দিয়ে ভরা আর 1 ভাগ খালি রাখা, এই সিস্টেমের খাদ্য ব্যবহার আমাদের কজনের, সেটা প্রত্যেকের নিজের কাছে। আমি আপনারটা জানি না, আপনি আমারটা জানেন না। জি, তাহলে তরিকা মতো খেতে পারলে আমরা আমাদের নফসকে জব্দ করে রূহকে শক্তিশালী বানাতে পারি। আচ্ছা, এই বাচ্চা দুটো সরানোর লোক নেই, আশ্চর্য ব্যাপার। কথায় মন দেন।
ওয়াজ প্রচুর শোনেন, তার মাঝখান থেকে আব্দুল কাইয়ুম এসে দুমদাম কিছু বলে যাবে, ব্যাপারটা এতটা স্বাভাবিক ভাবলে হবে না। তাহলে এই আলোচনার ভিতর থেকে আমাদেরকে কিছু নিতে হবে না, কি বলছেন? আমি কি বলতেছিলাম বলেন তো? আমরা ধার্মিক মাশাআল্লাহ, যারা ধর্মপথে তারা ধর্মপথেই আছে, যাদের পাট হলে যে অধর্ম পথে চলেছে তারা দোকানে ঘুরঘুর করছে। এই সত্যি না মিথ্যা? হ্যাঁ, তো আমরাই যারা ধর্মপথে আছি আমরা আমাদের টেনশনটা ঠিক করি, আমাদের চিন্তাটাকে আমরা দূর করার চেষ্টা করি। আমি বলেছি আমরা নফস মরা মানুষ নই, আমাদের নফস জিন্দা। নফসেরও কাজ হলো মন্দ কাজের প্রতি আদেশ করা, আর আমি কোরআনের আয়াত পড়ে বলেছি শয়তানেরও কাজ হলো সমস্ত রকমের অশ্লীল এবং গর্হিত কাজের নির্দেশ দেওয়া। তাহলে বুঝতে পারছি নফস আর শয়তান দুটো প্যাক্ট, দুটো প্যাক্ট। ভাই, শয়তানকে প্রতিহত করতে পারলে নফস দুর্বল হয়, আবার নফসকে প্রতিহত করতে পারলে শয়তান একাকী হয়ে যায়, ঠিক কি না? আর দুটো শক্তি যদি সমন্বয় ঘটে তখন আল্লাহর আবেদ বান্দার জন্য সেটা বিপদের কারণ হয়। তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম নফসকে স্বাভাবিকভাবে মারা যায় না। নফসকে মারার একটা পথ হলো কম খাওয়া, দ্বিতীয় পথ হলো কম ঘুমানো, তৃতীয় হলো কম কথা বলা, কি আকপিচ করে নেন, আর একটা হলো মানুষের সঙ্গে মেলামেশা কম করা। বুকে হাত দিয়ে বলুন তো, আমরা এই চারটের একটাও পারছি বলে মনে হয়? একটু ঝেড়ে বলুন, একটাও পাচ্ছি না। ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম কেউ যদি নিভৃতে গোপনে সাধনা করেন আল্লাহ তাকে ফায়দা দেবেন। কিন্তু বাহ্যিকভাবে আমরা যেটা উপলব্ধি করছি চারটের একটাতেও আমরা সফল নই। কম খেলে আমাদের মন ভরে না, নাকি? রুচিশীল খাবার না খেলে গালে ঠিক রুচ করে না, আবার ঘুম সাধ্য মতো না হলে আমাদের দেহের এনার্জি ফিরে আসে না। আর যদি আমরা একবার বকতে শুরু করি একদম দুনিয়ার যা কিছু আছে কিচ্ছু বাদ দেয় না, রাজনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, চাষ নীতি যা আছে সব একদম উজাড় করে ফেলি। চার দোকান তার বড় সেন্টার, মার্কেট গল্প গুজবের আর একটা আসর। কম মানুষ আছে যারা অপ্রয়োজনীয় কথা কম বলে। মনে রাখবেন, যারা যত কথা কম বলে তাদের মধ্যে আল্লাহ হিকমতের দরজা খুলে দেন। যারা যত কথা কম বলে তাদের কাছ থেকে তত জ্ঞানের কথা পাওয়া যায়। অপ্রয়োজনীয় কথা যত বেশি বলে তাদের কাছ থেকে সুস্থ পরামর্শ, গভীর কোনো জ্ঞান এবং যুক্তির কথা আপনি পাবেন না। কিন্তু আমাদের বদভ্যাস তৈরি হয়েছে, নিজেরাও যেমন গজর 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 করে বকি, আর একজন যদি চিন্তার মানুষ হন, আর একজন যদি কম কথা বলার অভ্যাসের মানুষ হন, সে যদি কথা না বলে তখন মনে মনে খাবি এর খুব গরম হয়ে গেছে, একটু কথা বলছি তার কথাও বলে না, কথা বলে। মানে আমি যেমন আর একজনকে তেমন পেতে চাই। কিন্তু জানেন পীর ওলিরা আলাদা করে সাধনা করায়, আলাদা করে অনুশীলনী করতে হয় কম কথা বলার। কিছু ভাবছেন কি? কম কথা বলার জন্য তরিকতের সালেকদেরকে, তরিকতের পথের পথিকদেরকে আলাদা করে সাধনা করতে হয়। থোড়াই দেখেছেন? এমনি এরা মজ না, এরকম মজ না,
তুমি প্রতিদিন আধা ঘন্টা করে মোরাকাবা করো, আধা ঘন্টা করে মোরাকাবা করো কথা কম বলার জন্য, কথা কম বলার জন্য। কথা যত কম বলবে কলবে তত নূর পয়দা হবে, কথা যত কম বলবে হিকমতের দরজা তত খুলবে, কথা যত কম বলবে তোমার জ্ঞান চক্ষু তত উন্মেলিত হবে। সুবহানাল্লাহ। ওই একেবারেই পিছিয়ে আমরা বকাটা ভালোবাসি। আপনি বলবেন হুজুর আপনি বকছেন, ভাই আমি তো অনর্থক বকছি না, আমি তো বকছি দ্বীনের পক্ষে, আমি বকছি ইসলাহের পক্ষে, আমি বকছি হেদায়েতের পক্ষে, আমি বকছি আল্লাহর দ্বীনকে বোঝানোর জন্য, আমি বকছি আমাদের জীবনটাকে সংশোধনের পথ খুঁজবার জন্য। এর প্রত্যেকটা কথায় 1 দিরহাম করে দান করার সওয়াব রয়েছে। প্রিয় ভাই, তো আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে নফস জব্দ হয় কম খাওয়ায়। আনুষঙ্গিক আরো 3টা কথা আপনাদেরকে বলেছি যে একজন আবেদ বান্দার জন্য এগুলি অত্যন্ত কল্যাণকর উপকারের। যে যেমন কম কথা বলার অভ্যাস করব, তেমন আমরা কম খাওয়ার অভ্যাস করব, কম ঘুমানোর অভ্যাস করব। সব থেকে বড় কথা হলো অপ্রয়োজনীয় মানুষের সঙ্গে মেশামেশি কম করে দেব। সুনিশ্চিত বাবু, আপনি আমি যতই অকাজে বাইরে জড়িয়ে পড়ব অনর্থক কিছু পাপ আমাদের জড়াবে। ঠিক কিনা বলেন? আমি অকাজে বাজারে বসে আছি, চোখ হারাম প্রদর্শনী দেখবে, তাতে গোনা। কান অকথা কুকথা শুনবে, তাতে গোনা। হয়তো নিজেও কোনো অনর্থক কথায় জড়িয়ে পড়ব, তাতে গোনা। আমার কাজ আছে, কাজ মিটিয়েছি, বাড়ি এসে বসে থাকলাম, নেকি সঞ্চয় না হোক পাপ থেকে বাঁচা যাবে। ঠিক কিনা বলেন ভাই? বিশ্বাস করুন, আমাদের বাঙালি সমাজের বিশেষ করে অশিক্ষিত পরিবারগুলোর হাল, এরা সন্ধ্যাবেলা বাজারে যে 1 কাপ চা খায় আর 2 ঘন্টা 2.5 ঘন্টা গল্প মেরে টহল দেদে বাড়ি আসে রাত 9টার সময়। ভুল বলছি মনে হচ্ছে? হ্যাঁ, এই লোকগুলো যদি কাজ সেরে আচ্ছা একটা চা খেতে গেছেন, ঠিক আছে, কি আমি মজদুরি করি পয়সা নেবো, ঠিক আছে, কিংবা আমি মজদুর খাটিয়েছি তাদেরকে পয়সা দেবো, ঠিক আছে, আমি নিজে বাজার করব, ঠিক আছে, কাজ মিটান, চলে আসুন। বাড়ির অভিভাবকটা কিচ্ছু না করে যদি উনি বাড়ি এসে বসে থাকেন, আমার বিশ্বাস আমাদের এই সাধারণ পরিবারের ছেলে মেয়েগুলোর লেখাপড়াটা আর একটু ভালো হতো। কি বলেছি মাথায় ঢুকেছে কি? হ্যাঁ, মাগুলো থাকে সংসারের কাজে, মায়েদের জ্বালা আছে। আর সাধারণভাবে বাচ্চারা মায়েদের তুলনায় আব্বার ভয় করে বেশি। ঠিক কিনা বলেন? যে ওরা পড়তে বসলো, পড়ছে না গল্প করছে, 2-3 জন এক জায়গায় বসে ঝগড়া কাড়াকাড়ি খুনসুরি করছে, মা তো রান্নার কাজে ব্যস্ত, মার এদিকে নজরদারি করার মতো সময় নেই, তার রান্না কমপ্লিট দিতে হবে। ভাই, আব্বা যদি বাজারঘাট সেরে কি এশার নামাজটা ছেড়ে কি মাগরিবের নামাজটা সেরে ওই বাড়িটায় চুপ মেরে বসে থাকে, জি এই পুতুলের মতো বসে থাকলেও ওই বাচ্চাগুলোর পড়ার প্রতি মনোযোগ বাড়বে। বিশ্বাস হয় আমার কথা? হ্যাঁ ভাই, এই সিচুয়েশনটাও আমরা সব পরিবারে বানাতে পারি না। তো আর বলছি না, আমি আবার আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, আমরা কম খাওয়া, কম ঘুমানো, কম কথা বলা আর অপ্রয়োজনে মানুষের সঙ্গে মেশামেশি কম করার যত চেষ্টা করব, ততই আমাদের কলব সাফ থাকবে, ততই ইবাদত আমলের প্রতি আমাদের মহাব্বতটা বাড়বে, ততই আল্লাহর প্রতি আমাদের প্রিয়তা আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি এর একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, মনে রাখুন ভাই। এই যে আমরা যে রোজা করি, রমজানের রোজা ফরজ, এর পরের গুরুত্বপূর্ণ রোজা আশুরার রোজা। তাছাড়া অনেকে আছেন
যারা আরবি মাসে 13, 14, 15 রোজা করে, এ অভ্যস্ত মানুষও অনেকে আছেন, ভাইরাও আছেন, মায়েরাও আছেন। ভাই এই রোজার মধ্য দিয়ে নফস যত জব্দ হয়, অন্যভাবে নফসকে জব্দ করা খুব কঠিন। জি জানেন, বর্ণনায় এসছে আল্লাহ নফসকে তৈরি করলেন, করে বললেন এই নফস বল তুই কে আর আমি কে। আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহর প্রশ্ন, নফস বলল তুমি তুমি আমি আমি। কথাটা কি ঠিক বলেছে? নিশ্চয়ই ঠিক বলিনি। আরে আর কিছু না, নফসের উত্তর হওয়া উচিত ছিল আল্লাহ তুমি স্রষ্টা আর আমি তোমার সৃষ্টি, ঠিক কিনা? কিন্তু নফস ওই কথা বলিনি, বলল তুমি তুমি আমি আমি। দ্যাট মিন্স ওর সৃষ্টিতে যেন আল্লাহর কোনো কৃতিত্ব নেই। নাউজুবিল্লাহ বলে। আর একটু জোরে বলে ভাই, মাইক ম্যান একটু বেশ বাড়ান তো। সম্মানিত ভাইরা আরো বাড়ান। সম্মানিত ভাইরা, তো আল্লাহ বললেন ফেরেশতাদেরকে নফসের খানা বন্ধ করো। কি করতে বললেন? খাওয়া বন্ধ করো। একদিন খাওয়া বন্ধ করার পরে ফের নফসকে বললেন নফস বল তুই কে আর আমি কে। তো সেদিনও বলল তুমি তুমি আমি আমি। বলে বাহ। ফের বললেন খাওয়া বন্ধ করো, তো আবার খাওয়া বন্ধ করে দিলেন। একদিন পরে আবার জিজ্ঞেস করলেন বল তুই কে আর আমি কে। নফস আজও একই উত্তর দিল, তবে আওয়াজটা ক্ষীণ হয়ে গেছে। আওয়াজটা ক্ষীণ হয়ে গেছে। তৃতীয় দিনের দিনে আল্লাহ ফের খাওয়া বন্ধ করতে বললেন। খাওয়া বন্ধ করার পরে এবার জিজ্ঞাসা করলেন বল নফস তুই কে আর আমি কে। নফস তখন বলল আনতা খালিকি ওয়া আনা আবদুক। আল্লাহ আপনি আমার স্রষ্টা আর আমি আপনার নির্দেশিত হুকুমের গোলাম। প্রমাণ হলো কি? নফসের দৌরাত্ম্য, নফসের বাঁদরামি, নফসের উচ্ছৃঙ্খলতা, নফসের অন্যায় আবদার সবকিছু প্রতিরোধ হয় পেটে যদি দানা পানি না থাকে। বলেন বলেন, পেটে যদি দানা পানি। জি প্রিয় ভাই আমার, বলুন না, আমাদের অনেক যুবক ছেলেরা রোজা করে, তো এদের মধ্যে কিছু রোজাদার আছে যারা আগে থেকেই 5 ওয়াক্ত নামাজি, মাশাআল্লাহ তারা এমনি ধার্মিক, রমজান মাসেও ধর্মের প্রতি মনোযোগ বাড়ায়। আর কিছু রোজাদার আছে যারা সারা মাস নামাজ কালামের ধার পাশে ঘেঁষে না। জি রমজান মাসে শয়তান বাঁধা, ফলে ওদেরও মন চায় রোজা করতে, আর করেও। মনে করুন আষাঢ় মাসের বেলা রাত 3টে সেহরি শেষ আর 6:30 ইফতার, 15 সাড়ে 15 ঘন্টার ব্যবধান। জি এখন বলেন সন্ধ্যা 6টা বাজে, এখন আধ ঘন্টা ইফতারের বাকি। ওইরাম ছেলেদের ডেকে বলুন দিন চল ইফতারের আধ ঘন্টা বাকি আছে, খানিকক্ষণ বল খেলে আসি। কত বলেন যাবে বলে মনে হয়? হ্যাঁ কেন গো? তুমি তো 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে বল খেলার মাঠে ঝাঁপাও, চলো না একটু খেলে আসি। যাবে না কেন ভাই? এই যে অন্যায়ের প্রতি, উচ্ছৃঙ্খলতার প্রতি, চিত্ত বিনোদনের প্রতি ওর যে উৎসাহ, ওর যে উদ্দীপনা যোগায়, সেটা তো নফস যোগায়। সেই নফস এখন কাবু। সারাদিনের খাওয়া নেই, পানি নেই। জি ওর এখন খেলতে বললে এক কথা থাম দিন, খেলা দেখতেছে, ইফতারের সময়টা হোক, জগখানিক পানি খাবো, তারপরে কিছু খেয়ে তারপর দেখা যাবে কি করি। কেন বাবা? বাবু কথা বুঝছেন আমার? আমি একদম মনের কথা বলছি। জি তাহলে নফস যত রকমের অন্যায়, অশ্লীল, গর্হিত কাজ রয়েছে, এই সবগুলো থেকেই ওর উদ্দীপনা, উৎসাহ বিরত হবে যখন ও
ঠিক মতন খাবারের যোগান পাবে না। এই জন্যই তো আল্লাহ রোজার হুকুম দিলেন। সুবহানাল্লাহ বল। এই জন্যই কি দিয়েছেন আল্লাহ? রোজার হুকুম। বান্দা যদি রোজা করতে অভ্যস্ত হয় তাহলে এর নফসটা কন্ট্রোল থাকবে। আর একে যদি টাইম টু টাইম খাবারের যোগান দিয়ে জানো যায়, এ যা আবদার করবে সব যদি পূরণ করা যায়, তাহলে কোশ্চিন কালেও নফস মন্দ কাজের আদেশ করা থেকে পিছিয়ে আসবে না। বাপ, আপনি এখন ধর্মস্থলে, পরে এক সময় মসজিদে, আবার তো এই মানুষগুলো এক সময় কাজের ময়দানে, না কি বলছেন? হ্যাঁ, তাহলে আমরা ধার্মিক যখন নফসটি বসে থাকবে মনে হচ্ছে হ্যাঁ আমি ধর্ম করছি মানে নফস মার খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ধর্ম করছেন মানে শয়তান মার খাচ্ছে। জি, তো মার খেয়ে হসপিটালে যাবে না বাবু, ও আবার ঠেলে উঠবে। আপনি আমি এক গুণ যদি নেকির কাজ করি তো নফস পুনরায় ওর শক্তি বিনিয়োগ করে 3 গুণ পাপের কাজ করানোর চেষ্টা করবে। এটা শয়তানের সাধারণ চরিত্র, নফসের সাধারণ চরিত্র। এ যখন 3 গুণ শক্তি প্রয়োগ করে পাপ করানোর চেষ্টা করে ব্যর্থ হবে, তখনও পিছু উঠবে। তার আগে নয়, তার আগে নয়। কখনো শুনে থাকবেন হযরত পীর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি স্বপ্ন দেখছিলেন, রাস্তা দিয়ে চলছেন, তার সামনে একটা ইঁদুরের মতো ছোট্ট বাচ্চা তার দিকে ফিকে মুখ করে দাঁড়িয়ে আছে। কথা বোঝা গেল? হযরত জুনায়েদ বাগদাদী দেখে দাঁড়িয়ে গেলেন, স্বপ্ন, দাঁড়িয়ে গেলেন। ওই ছোট্ট প্রাণীটাও নড়ে না, জুনায়েদ বাগদাদীও নড়ে না, এগোতে পারেন না। তো অনেকক্ষণ সময় যাওয়াতে জুনায়েদ বাগদাদী ওই ইঁদুরের মতো ছোট্ট প্রাণীটার দিকে লক্ষ্য করে বললেন যে তুমি কে? আমার পথ আগলে আমার দিকে ফিকে দাঁড়িয়ে আছো, কে তুমি? জি, তো এই কথাটা বলার আগে উনি একটা ছোট্ট পাথর দিয়ে ওকে মেরেছেন। আর মারতেই দেখছেন ছিল ইঁদুরের বাচ্চা, হয়েছে এক বড় হিংস্র, ধরুন বাঘের বাচ্চা। ভয় লাগবে না? লাগবে না? ছিল ইঁদুরের মতো, হয়েছে বাঘের মতো। তখন উনি জিজ্ঞেস করলেন তুমি কে? ও তখন বলল যে আমি এই জগতের কেউ নই, আমি আত্মিক জগতের একটা জীব, আমার নাম নফস, আমার নাম নফস। বলে হাল কেন? বলে দেখুন আমি ছোট থাকি, কিন্তু মানুষ যখন ইবাদত আমল করে আমাকে আঘাত করে, তখন আমি বৃহত্তম শক্তি সঞ্চয় করে তার বিরুদ্ধে আবার রুখে দাঁড়াই। এই আপনি যে আমার পরিবর্তিত হালাতটা দেখতে পেলেন, আমি এমনি থাকি ছোট, কিন্তু আল্লাহর বান্দারা যখন ইবাদত আমল করে আমাকে দুর্বল করতে চায়, আমি পুনরায় শক্তি সঞ্চয় করে আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াই। এই যেমনটা আপনি দেখলেন এমনটাই। কথা বোঝাতে পারলাম? জি, সেই নফস আমাদেরও, সেই নফস আমাদেরও। আপনি জ্বলন্ত একটা প্রমাণ নেন, রমজান মাসে শয়তান বাঁধা অনেক অধার্মিকরাও রোজা করে, তাই না বাবা? আগে বলেছি তো, হ্যাঁ, রোজা করেছে, পাল্লায় পড়ে 33 রাকাত নামাজ পড়েছে, এশা তারাবি সহ সবকিছু ঠিক। চাঁদ উঠেছে, ঈদের চাঁদ উঠেছে, সারা রাত হই হই করেছে। আচ্ছা, যা করছিল করছিল। সকালবেলা ঈদের নামাজ পড়া শেষ, মুসলমানের মেয়ে, মরদ, যুবক যুবতী বেরিয়ে পড়েছে রাস্তায়। মুখ শুকলে লাচ্চার গন্ধ উঠবে, কানে আতরের তুলো সাঁটা, গায়ে কিরিস করা জামা, এরা আর একটাও বাড়ি নেই, সব রাস্তায়। একটা নায়ক আর একটা নায়িকা। ভুল বললুম? খুব ভুল বললুম? হ্যাঁ, তুই কি করবি রে?
তুই 30 দিন রোজা রেখে আর 30 দিন 2 ওয়াক্ত করে নামাজ পড়ে করবিটা কি? কথা বুঝতে পারেননি? তুই সারা মাস যা করবি আমি একদিনে তা সব মাইনাস করে দেবো। পারবে না? পারবে না? জোরে বলে। আগে তো সিনেমা দেখতে মানুষকে সময় ব্যয় করতে হতো, সময় বার করতে হতো, পয়সা খরচ করতে হতো, জি ভাই, কষ্ট করতে হতো, বসিরহাটে যেতে হতো না, এদিকে মসলন্দপুর যেতে হতো। এখন আর সিনেমা দেখতে করতে হবে, যেতে হয়। খোঁজ করে দেখেছেন দেশে সিনেমা হল আর আছে? আছে? সিনেমা হল আর নেই, বন্ধ হয়ে গেছে। সিনেমা হল হাতের মুঠোয়, সিনেমা হল এখন পকেটে। জি, কত ধর্ম করবা গো, ধর্ম কত করবা, কোরআন কত পড়বা, কত আল্লাহ বিল্লাহ করবা। জি, ওই দুটো অপশক্তি, ও দুটোকে প্রতিরোধ না করা পর্যন্ত আমাদের কিচ্ছু রক্ষে হবে না। বরং দেখা যাবে যতকে আয় ততকে ব্যয়, অথবা উল্টো বলা যায় আয়ের থেকেও ব্যয় বেশি। বুঝতে পারেননি কথা? কি বুঝেছেন ভাই? যদি কোনো ব্যক্তি আয়ের থেকেও ব্যয় বেশি করে, ঋণগ্রস্ত হবে না? হবে না? হবে তো। হ্যাঁ, তো আয়ের থেকে ব্যয় বেশি করলে ঋণগ্রস্ত হতে হবে। বুদ্ধিমান ওই লোকটা যে লোকটা ব্যয়ের তুলনায় আয় বেশি করে। না কি বলছেন? আরো ভাঙা বাংলায় বুঝুন, ভাঙা বাংলায় বুঝুন। আমার ফ্যামিলিতে 10 জন লোক, আমি উপার্জনশীল মেম্বার। তাহলে আমাকে উপার্জন করে এদেরকে চালাতে হবে। তাহলে এদের 4টে পরিষেবা আমায় দিতে হবে: খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা। এগুলো দিয়ে যেতেই হবে, না হবে না? জোরে বলেন। তাহলে রানিং এর খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা, এই 4টে পরিষেবা দেওয়ার পরে যদি কিছু স্টক করতে পারি, তবে ঘর বাড়ি, তবে 2 কাঠা জমি কেনা, তবে গাড়ি চাপা, তবে বাবুগিরি। কথা বলে না? হ্যাঁ, রানিং সংসারই যদি না চলে, গাড়ি আর বাবুগিরি আসবে কোত্থেকে? কথা বলে। বাড়ির উন্নতি হবে কোত্থেকে? 5 কাঠা জমি কিনবো, স্টকিস্ট পয়সা কোথায়? ঠিক না ভুল? তাহলে যদি আমার চলমান জীবনটাকে চালিয়ে যেয়ে যদি আমাকে কিছু উন্নতি ঘটাতে হয়, তাহলে আমার ব্যয়ের তুলনায় আয় বাড়াতে হবে। ঠিক না ভুল? প্রিয় ভাই আমার, খুব শান্ত মাথায় বুঝুন। সব হলো আয়, গোনা হলো ব্যয়। সব, গোনা, ব্যয়। তাহলে আমাকে ভাবতে হবে যে আমি কতটা আয় করছি আর আমার ব্যয় কতটা হয়ে যাচ্ছে। যদি ব্যয়ের তুলনায় আয় বেশি হয়, পাপের তুলনায় নেকি যদি বেশি করতে পারি, তাহলে এই নেকির বিনিময়ে আমি পারলৌকিক জীবনে জান্নাতি সুখ স্বাচ্ছন্দ্যতা লাভ করতে পারবো, আশা করা যায়। সুবহানাল্লাহ বলেন। আর যদি অঙ্ক কষে দেখি যে আমার ব্যয়ের তুলনায় আয়ের তুলনায় ব্যয় কম, তাহলে তো স্বাভাবিক। আয়ের তুলনায় ব্যয় কম মানেই আমি দুনিয়ার জীবনেই ঋণী। তাহলে আল্লাহর কাছে কেমনে ধনী হব জান্নাতে যাওয়ার জন্য? কথা বলেন। উদাহরণস্বরূপ আমি ছোট একটা কথা বলছি, কিছু মনে নেবেন না, বাস্তবের কথা দুঃখে বলছি। এই বাচ্চাগুলোর কোরআন পড়ালাম তো, দাতা, সহযোগী, ওস্তাদ, কমিটি, আমরা সবাই মিলে আল্লাহ পাকের কোরআনটাকে তালিমের ব্যবস্থার একটা দায়িত্ব পালন করলাম। ঠিক না ভুল? এখন কোরআন পড়লে সওয়াব হয়, এটা স্বাভাবিক। আচ্ছা বলুন তো, কোরআন পড়ে যে সওয়াব হয়, গান শুনলে, গান গাইলে আর ওই সিনেমা দেখলে, এর থেকে পাপটা কম হয় না বেশি হয়? কোরআনের সব তাতে টান খাবে মনে হয়? জোরে বলেন। কোরআনে পড়ার সব গান শোনার পাপের কাছে টান খাবে বলে মনে হয়? মিয়া,
কেউ যদি সিনেমা দেখে আনন্দ উপভোগ করে, মোবাইলের চিত্ত বিনোদন করে, তার ঈমানটা শেষ হয়ে যায়। তুই কোরআন পড়ে করবি কিরা? তুই কোরআন পড়ে করবি কি? আমি তো আসার সময় দেখলাম পুরো একটা হাট হচ্ছে, তখন এখানে এই অল্প কটা লোক রয়েছে। জি আচ্ছা, ওই যারা ওখানটায়, ওদেরকে সার্চ করুন, ওরা কি কোরআন পড়তে পারে না বলে মনে হয়? কেউ নিশ্চয় ওদের মধ্যে কেউ না কেউ আছে, কি নারী কি পুরুষ, তারা কোরআন পড়তে পারে। তা কোরআনের মর্যাদা ওই দেওয়া হচ্ছে, ওই দেওয়া হচ্ছে। ভাই আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম বলুন দিন? ওই যে সেই জুনায়েদ বাগদাদিকে নফস বলেছিল, আমাকে যদি কেউ একটা আঘাত করে, আমি তার থেকেও অনেক শক্তি সঞ্চয় করে তার প্রতি প্রত্যাঘাত করি। মারলে ইঁদুরের বাচ্চা হয়ে গেল বাঘ। তুমি একটা নেকির কাজ করে আমায় মারবে, আমি শক্তি সঞ্চয় করে তোমাকে তার থেকেও বেশি আরো পাপের দিকে তোমাকে বিজড়িত করাবো। প্রিয় ভাইরা আমার, সুতরাং প্রত্যেকটা দিনদার ধার্মিক আল্লাহওয়ালা যারা, আমাদের ভিতরে টেনশন আছেই বাবু, তাহলে আমাদেরকে চিন্তা নিতে হবে, আমাদেরকে চিন্তা নিতে হবে যে আমার নফসটাকে জব্দ করে রাখা দরকার। কিসে জব্দ হয় বলেছে বাবা? খাওয়া কমালে। জি, এখন যতটা খাওয়া কমালি নফস জব্দ হবে, আমরা তো ততটা পাচ্ছি না, নাকি পাচ্ছি? জি পাচ্ছি না। ভাই কেউ সারাদিন রোজা রেখে এক ঢোক পানি খেয়ে ইফতার করতেন, কেউ একটা ছোলা খেয়ে ইফতার করতেন, কেউ একটা ছোলা খেয়ে সেহরি করতেন। জি, রাসূলের জামানায় সাহাবায়ে কেরামেরা একটা খোরমা খেয়ে ইফতার হয়ে যেত। আমাদের অবস্থা, মানে ইফতার খালি ভাত খেতে হচ্ছে না তা না, অন্য মাসে যা খাইনে, খেতে পাইনে বা খেতে চাইনে, রোজার মাসে ইচ্ছা করে সেগুলো জোগাড় করি। তারপরে নফস দেখছে তোরা সারা বছর রোজা রাখ, আমার কোনো টেনশন নেই, সন্ধ্যেবেলা এরকম দিবি, কোনো ব্যাপার নেই। আরে কটা লোক খেটে খাওয়া মানুষগুলো কজন সন্ধ্যেবেলা ইফতার, লেবু, নাশপাতি, আঙ্গুর এসব খায়গা, কিন্তু বেঁচে চেষ্টা করে রোজার সময় একটু বেশি না হোক, এক দু পিস হোক। জি, সারা বছর চপ খাওয়ার মতন সময় হয় না, রোজার সময় এ চপ সে চপ ও চপ, এ রকমারি খাবার ও রকমারি খাবার, 15-20 রকমের আইটেম না হলে বাবুদের ইফতার হয় না। নফস জব্দ হচ্ছে। একটু ঝেড়ে কেসে বলেন, তাহলে নফস দেখতেছে যে তোরা পান্তার যাতে তো সেহরিতে দিলি, বলেন বলেন বলেন, পান্তার যাতে সেহরিতে দেছে, দুপুরটা একটু মাইনাস গেছে, সন্ধ্যেবেলা যা দিচ্ছিস তাতে কোনো সমস্যা নেই। কি করে হবে? সম্মানিত ভাইয়ের আমার, মৌলানা রুমি বলেছিলেন, মৌলানা রুমি বলেছিলেন, নফসরা না খুশাত বেগাইরে আজজিল্লে পীর জামানে আ নফস কুশ মুহকাম বাগীর। হে বিশ্ববাসী মানুষ, তোমরা মনে রাখো, নফস কখনো এমনি এমনি মরে না, নফসকে মেরে ফেলা যায় না। নফসকে যদি মারতে হয়, তাহলে যারা নফস মরা মানুষ তাদের সঙ্গ লাভ করতে হয়, তাদের সান্নিধ্য লাভ করতে হয়, তাদের কাছে ঘেঁষতে হয়, টাইম টু টাইম তাদের নির্দেশ মতো জীবন চালাতে হয়, তবেই নফস মার খায়। সুবহানাল্লাহ বলে। জগৎ বরেণ্য সাধক, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন হযরত মাওলানা রুমি, তিনি তার কিতাবে কথা লিখেছেন মসনবী শরীফে। আপনি জানেন মসনবী শরীফ এমন একটা কিতাব যাকে বলা হয় ফার্সি ভাষার কোরআন। কি বলা হয় বলেছি বলুন দিন? ফার্সি ভাষার, তার মানে আল্লাহর পাঠানো কোরআন যে গুরুত্বের, ফার্সি ভাষায় মসনবী শরীফটা ওই পর্যায়ের গুরুত্বের।
কি আছে তাতে? মানুষ করার ঔষধ দেওয়া আছে, মানুষ বানানোর প্রক্রিয়া বলা আছে, আল্লাহ প্রেমিক সাধকদের সাধনার পদ্ধতি শেখানো আছে। তো সেই বইতে বলা আছে যে নফস কখনো এমনি এমনি মরে না যতক্ষণ পর্যন্ত কোন পীরের ছত্র ছায়ায়, কোন নফস মরা মানুষের ছত্র ছায়ায় না যাওয়া হয়। প্রিয় ভাই আমার, আজকের ওই জায়গাটাও আমাদের বিরাট বড় ঘাটতি। তাহলে এইদিকে না পাচ্ছি কম খেতি, আর ওদিকে না আছে আমাদের কোন পীরেরদের সঙ্গে সঙ্গ লাভ। আমি তখন আসছিলাম, কে একটা বলছিলেন এখানে যে বসে হুজুর দাদা হুজুরের কাছে মুরিদ হয়েছেন, কি দাদা হুজুর সুফি ফতে আলী ওয়াইসি হুজুরের কাছে মুরিদ হয়েছেন। প্রিয় ভাই, আমি ও কথা বিস্তার করে বলতে সময় পাবো না, জ্ঞানও নেই, আর অত শারীরিক শক্তিও নেই। জি, আপনারা যথেষ্ট জ্ঞানী মানুষ। আমি এ পর্যন্ত আপনাকে দুটো জিনিস তুলে ধরেছি। একটি হলো, আমরা যতই ধর্ম করতে যাই আমাদের পথের বাধা রয়েছে নফস আর শয়তান। জি, সে নফসের কাজ হলো সবসময় মন্দ কাজের প্রতি আদেশ করা। একে জব্দ করা যাবে কম খেতে দিলে, সেখানে আমরা ফেলিওর। আমরা কম খাওয়ার পক্ষে নেই, কম খাওয়ার পক্ষে নই। দেশের কথায় বলতে হয়, পেট ভরে তা নজর ভরে না। পেট যদি ভরেও যায় তো দেখলি আরেকটা খেতে ইচ্ছা হয়, কথা বলে। আর ওদিকে আমরা কোন পীরের কাছে বায়াত নয়, কোন পীরের সঙ্গে আমাদের কোনো চ্যানেল জোড়া নেই। এমনি পীর সাহেব কেবলা জিন্দাবাদ, পীরজাদা জিন্দাবাদ, এ স্লোগানে আমাদের ভক্তি বিরাট, কাজের ভক্তির লোকের অভাব, কথা বলে। আমরা তো মহব্বত দেখাই ব্যানারে আর স্লোগান, কিসি কিসি, এই জোরে বলেন। আমাদের মহব্বত ব্যানারে আর স্লোগান। ভুল বললুম মনে হচ্ছে, বলেন না, মানে একটু ঝেঁকে ঝুঁকে বলেন। আমরা স্লোগান দিচ্ছি, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মোস্তফা। ওরে ঠেলা! জি, নবীর ভালোবাসায় বিরাট বড় ব্যানার, পাত্তে মাথা বন্ত খুঁজলি নবীর কিচ্ছু পাওয়া যাবে না। তাহলে তোমার ভালোবাসা কিসি ব্যানারে, আর তোমার ভালোবাসা স্লোগান? হ্যাঁ প্রিয় ভাই আমার, আমি কথার পৃষ্ঠে বলতে যে আপনাকে বললাম, নিশ্চিত করে আমাদেরকে কথাগুলোর মূল্য দিতে হবে। আমরা পীর ওলিদের বিরাট ভালোবাসি, ওই কথাটা বোঝানোর জন্যই এটা বললাম। পীর ওলিদের খুব ভালোবাসি। জিন্দাবাদের ফোয়ারা ছোট, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, जी जा दिल्ली का लड्डू, जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। 50 নেবে না, আগে মেরে দিতে হবে, তাতেই রাজি। আছে না নাই? আছে না নাই? কি কামাই করছো বাবা, কি যা করছো, করলে নাকি তুমি নামাজ পড়ো না। নামাজ পড়ো যদি, হারাম হালাল বাদ বিচার করো না, তুমি চিত্ত বিনোদন করতে ছাড়ো না, তোমার কাছে জিকির নেই, তোমার কাছে তাসবিহ নেই, তোমার কাছে কোনো লতিফার কোনো সবক তোমার কাছে নেই, তুমি কোনো পীরের কাছে মুরিদ নও, তাহলে তোমার জিন্দাবাদের মানেটা কি? বলেন বলেন। পীরের ভালোবাসা কিসে? পীরের আমলের অনুসরণ, পীরের আধ্যাত্মিকতার পথে চলা, পীরের জিন্দেগির গুণাগুণগুলোকে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করা। আমার ভাবতে অবাক লাগে যে নামাজ পীর সাহেবরাও পড়েছে, আমরাও পড়ি, তারাও রোজা রেখেছে, আমরাও রাখি, তাদেরও দাড়ি ছিল, আমাদেরও আছে, তারাও যাকাত দিতেন, আমরাও দেই, তারাও হজ করেছিলেন, আমরাও হজ করেছি অনেকে, তো তেনারা পীর সাহেব হয়েছে, আমরা হইনি কেন? কিছু বলেন, আমি হজ করতে পারি না, তাও এরা আনে, আর আমি গল্প করে করে বাড়ি যাই না, কি বলছেন? আরে এই তো দেখাচ্ছি আমি, তাদের এলেম ছিল, আমাদেরও আছে,
তারা বড় জামা পরতো, আমরাও পরি। তারা টুপি পরতো, আমরাও পরি। তাদের দাড়ি ছিল, আমাদেরও আছে। কথা বলছেন না কেন? তারা পীর হয়েছে, আমরা হইনি কেন? নিশ্চিত করে মনে রাখুন, ফরজ নামাজ পড়ে কেউ পীর হয়নি, ফরজ রোজা রেখে কেউ পীর হয়নি, ফরজ যাকাত দিয়ে আর হজ করে কেউ পীর হয়নি। ওগুলোকে বজায় রেখে অতিরিক্ত নফল নামাজ, অতিরিক্ত তাকওয়া পরহেজগারিতা, অতিরিক্ত জিকির তাসবিহ তেলাওয়াত, এগুলোই হলো পীরদের জীবন। জি, এর জন্য দরকার, এর জন্য দরকার আধ্যাত্মিক সাধনা, এর জন্য দরকার নিজের ভিতরে খোদার ভয় সৃষ্টি, এর জন্য দরকার পরহেজগারিতার জীবন, এর জন্য দরকার জিকির, এর জন্য দরকার রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ, এর জন্য দরকার দৈনিক জীবনের তওবা ইস্তেগফার নিজের টানে, এর জন্য দরকার দৈনিক জীবনের তেলাওয়াতে কোরআন, এর জন্য দরকার নফল নামাজের পরিমাণ বাড়ানো, এর জন্য দরকার আমাদের জীবনটাকে সাধারণের থেকেও একটু কিনার আকাশ, নির্জনতা অবলম্বন করা। আমাদের মধ্যে এগুলো নেই, ফলে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব করি, অথচ আমরা পীর হই না। এখন বলেন, যাদের ভিতরে পীরের ভক্তি, গদগদ চিত্ত, বাবু, তো আপনার জীবনে এই কাজগুলোর কিছু তো থাকতে হবে, শুধু স্লোগান দিয়ে হবে? হ্যাঁ ভাইরে, আমরা তো টুনকো, বড় পীর সাহেব কেবলার মতো মানুষ, বড় পীর নামেই যখন প্রসিদ্ধ, এর বেশি কথা তার নামে বলার আর এখন প্রয়োজন মনে করছি না আমি। ওইটুকু ভক্তি আমাদের যথেষ্ট, ঠিক কিনা? তিনি বড় পীর। ইবলিস তার কাছে গেছে ধোকা দিতে, তার কাছে গেছে ধোকা দিতে। জি, তিনি নামাজের পরে ওজিফায় মশগুল, একটা লাইট পড়লো তার উপরে, সঙ্গে একটা আওয়াজ, হে আব্দুল কাদের, আমি আল্লাহ তোমার ইবাদতে খুশি হয়ে যে তোমার ইবাদতকে মাফ করে দিয়েছি, রিলিজ দিয়েছি, তোমাকে ছাড়পত্র দিয়েছি, তোমাকে আর ইবাদত আমল করতে হবে না। বাইরে ওই রকম কথা যদি আমরা এই রাস্তায় চলতে চলতে একটা আকাশবাণী মতন পাতুম, ধেই ধেই করে নাচতুম না, পাগল হতুম, আল্লাহ ভালো জানে। বড় পীর সাহেব কেবলা মুহূর্তের মধ্যে ভেবে নিলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব রাসূলুল্লাহ, রাসূলের থেকেও আল্লাহর ঘনিষ্ঠ আর কেউ নেই। সেই নবীর জীবনের একটা ইবাদত আল্লাহ ছাড় দেয়নি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এমনকি যখন তিনি মৃত্যু রোগে, তখন তার পা তুলে ফেলার ক্ষমতা নেই। হযরত আলী আর আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা দুজনের কাঁধে দুটো হাত দিয়ে তেনাকে কামরা থেকে জমাতে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের দেশীয় বাংলায় বলে পাটা এরকম নিতলে নিতলে যাচ্ছে, পা তুলে ফেলার ক্ষমতা নেই। এই অবস্থায় রাসূলের জমাতে হাজির। আপনি বলুন, জমাতে নামাজ পড়া এটা ব্যক্তিগত ব্যাপার না শরীয়তের হুকুম? জি, তাহলে রাসূলুল্লাহ ওই মরণ শয্যায় শায়িত হয়েও শরীয়তের হুকুমে শিথিলতা দেখাননি, বরং রীতিমতো অসুস্থ, পাপ তুলে ফেলার ক্ষমতা নেই, তাও জমাতের হক আদায় করেছেন। কি ভাবছেন? তাহলে নবীর জমাতে আল্লাহ ছাড় দেয়নি তো? আল্লাহ বলতেন, নবী তুমি অসুস্থ, তোমার আর জমাতে যেতে হবে না। কথা বোঝা গেল? তাহলে কি বুঝলেন বলেন তো? কি বুঝলেন? যিনি যত বড় মুফতি, মাওলানা, পীর সাহেব, পীরজাদা, হুজুর সাহেব যিনি হন না কেন, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। একটু জবান খুলে বলেন। আমার আল্লাহ নবীকে নির্দেশ দিলেন, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ও আমার নবী তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। ওই নবীর জন্য যে নির্দেশ, তামাম বিশ্ব মুসলমানের জন্য সেই নির্দেশ।
দুনিয়ার কাজ কিছুদিন করে বাদ দেওয়া যায়, যায় না? একদম চাষ করতে করতে বাদ দিলুম, দিয়ে ব্যবসায় ঢুকে গেলুম, ব্যবসা করতে করতে বাদ দিলুম, দিয়ে নিজে আর একটা কোম্পানিতে চাকরি ঢুকে গেলুম, রাজনীতি করতে করতে বাদ দিলুম, দিয়ে আমি আর রাজনীতি করলুম না। দুনিয়ার যে কোনো কাজ করতে করতে ছেড়ে দেওয়া আল্লাহর ইবাদত। যতক্ষণ হায়াতে আর যতক্ষণ সজ্ঞানে ততক্ষণ ইবাদত ছাড় নেই বাপ। আপনি ভাবতে পারছেন রাসূলুল্লাহ তখন একদম অন্তিম অবস্থা, খুব খুব অসুস্থ, কখন হায়াত যাবে জানেন না, কিন্তু করুণ সময়। এরকম সময় হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এই বুকের উপরে রাসূলের মাথা, পাশে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত আব্দুর রহমান এসেছেন, হাতে একটা মেসওয়াক নিয়ে ঘষতে ঘষতে। কোথায়? ওইখানে আরো সাহাবীরা আছেন, উনি একটা মেসওয়াক নিয়ে ঘষতে ঘষতে ওখানটায় গেছেন। সহিহ বুখারীর বর্ণনা এসেছেন রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে ইশারা করে বললেন যে ওই মেসওয়াকটা আমাকে একটু দাও, আমি একটু মেসওয়াক করব। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন, একটু আবেগ তৈরি হোক। আম্মা জান আয়েশা ভাইয়ের কাছ থেকে, নিজের ভাই তো আব্দুর রহমান, ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা নিলেন, নিয়ে যে দিকটা উনি মাজছিলেন ওই দিকটা বাদ দিয়ে আরেকটা দিকে চিবিয়ে রাসূলুল্লাহকে দিলেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর জীবনের একেবারে জীবনের শেষ মুহূর্তের আমল হলো মেসওয়াক করে ইন্তেকাল করা। ওই মেসওয়াক হাত থেকে পড়েছে, রাসূল ইন্তেকাল করেছেন। জি, আম্মা জান আয়েশা আনন্দে গর্ব করেন যে আমার মনে তৃপ্তি যে আমার এঁটো রাসূলুল্লাহ নিজে মুখে নিয়ে মৃত্যুবরণ করেছেন। বাবু, এই মেসওয়াক করাটা শরীয়তের হুকুম কিনা? বলেন বলেন, এটি হাদিস শরীফের নির্দেশ কিনা? জি, এটা তাহলে আমাদের নিজস্ব মানবিক কোনো চাহিদার, মানবিক কোনো পছন্দের ব্যাপার নয়। ব্যাপারটা হলো আমার রাসূলুল্লাহর একটা অরিজিনাল সুন্নাত। আমি বোঝাতে চাইছি, তাহলে রাসূলুল্লাহ মৃত্যুর পূর্বক্ষণ পূর্বেই, ঘনকাল পূর্বেই তিনি মেসওয়াকের মতো হুকুমটাকে পালন করেছেন এবং মরণ শয্যায় মারাদুল মৌতে, মৃত্যু রোগেও রাসূলুল্লাহ জামাত ত্যাগ করতে চাননি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? প্রিয় ভাই, তাহলে এরপরে বলুন, আমাদের কারো ছাড়পত্র আছে? হ্যাঁ, কারোরই ছাড়পত্র নাই। তাহলে ইবাদতের পিরিয়ড হলো কতদিন? যতদিন হায়াতে থাকবো আর সজ্ঞানে থাকবো। হায়াতে থাকবো, সজ্ঞানে থাকবো, ততদিন পর্যন্ত ইবাদতের পিরিয়ড। ভাই, তাহলে ওই পর্যন্ত যখন আমার ইবাদতের পিরিয়ড, তাহলে আমাদের সজাগ দৃষ্টিভঙ্গি থাকতেই হবে। পীর ওলি এমনি এমনি নয়, এমনি এমনি নয়, বরং কিছু আলাদা বৈশিষ্ট্যের বিনিময়ে তারা আল্লাহর পেয়ারা হয়েছেন, আলাদা বৈশিষ্ট্যের বিনিময়ে আল্লাহর নৈকট্যতা লাভ করেছেন। জি, আমি আপনাকে এইটুকুই বলতে চাইছি যে একদিকে নফস আমাদের আল্লাহর প্রেমের পথের এক দুশমন, নফস আল্লাহর প্রেমের পথের দুশমন। এই দুশমনটাকে জব্দ করতে গেলে হয় খাওয়া বন্ধ করতে হবে, সেটা পাচ্ছি না, আর না হলে কোন আধ্যাত্মিক জগতের ওলি, কোন পীর বুজুর্গের সান্নিধ্যে তাদের নির্দেশ মতো আমাদের জীবনটাকে কাটাতে হবে। বেয়াদবি ক্ষমা চাইছি ভাই, কেতাবে লেখা আছে, জি, একজন যখন আর একজনের মুরিদ হয়, ওই শুধু পীর সাহেব, শুধু পীরজাদা ওরম ব্যক্তির কাছে না, সত্যকারের একজন যখন মুরিদ হয়, এরপর যাই জানেন, পীরের কাজ হলো মুরিদকে আল্লাহ চিনিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। মারিফাতে ইলাহি, আল্লাহ পাকের পরিচিতি মুরিদের অন্তরে বদ্ধমূল করে দেওয়া পীরের কাজ। জি, তো আমরা দেখছি কি এক শ্রেণীর পীর আল্লাহ চেনায়, আল্লাহ চিনিয়ে দেয়, আর এক শ্রেণীর পীর অর্থ ছিনায়। তাহলে কেউ আল্লাহ চিনায়, কেউ টাকা ছিনায়, দুটো এক, দুটো এক। প্রিয় ভাই আমার, তাহলে
পীর ওলিদের কাজ হলো আল্লাহর মারেফাত মুরিদের অন্তরে হুব্বে রাসূল হুব্বে ইলাহি তৈরি করে দেওয়া। সুবহানাল্লাহ। আর মুরিদের চেষ্টা থাকবে আমি এই মানুষটার সান্নিধ্যে এসেছি, আমার জীবনের ত্রুটি বিচ্যুতি সংশোধন করব, আমার হৃদয়ে আল্লাহর মহব্বত পয়দা করব, আমার হৃদয়ে রাসূলের মহব্বত পয়দা করব, আমার হৃদয় থেকে দুনিয়ার অতিরিক্ত মহব্বতটাকে ত্যাগ করে দেব, তবেই তো পীরের সান্নিধ্যে যাওয়ার আমার সার্থকতা। তো যদি ওই রকমটা করতে হয় তো নিয়ম হলো মুরিদের পীরের কাছে হতে হবে মরা লাশের মতো। কি হতে হবে জোরে বলেন? মরা লাশের গোসল দিতে গেলি ঠেলে মেলে উঠে কানের গোড়ায় দাবড়া দেয়। না কি বলছেন? আমার ভাই তিনি 1250 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আমিন। কি বলেছি বাবু? মরা লোককে গোসল দিতে গেলে মরা মানুষটা ঠেলে উঠে যারা গোসল দেয় ওদের কানের গোড়ায় দাবড়া দেয়, তাই না? তাহলে কি করে? এক কথায় মরা মানুষ জীবন্তদের হাতের পুতুল, ঠিক না ভুল? যা করায় এদিকে ঘোরায় তাই, ওদিকে ঘোরায় তাই, পেটে চাপ দিচ্ছে তাই, মাথার দিকটা একটু উঁচু করে ধরছে নোংরা নিষ্কাশ করার জন্য তাই। এক কথায় জীবন্তের হাতের পুতুল হলো একটা মৃত লাশ। তো কিতাবে বলা হয়েছে তুমি যদি ইসলাহে কলব, ইসলাহে নফস এবং তুমি যদি তারাক্কিয়ে আমাল, তোমার নফসের সংশোধন, তোমার কল্পের সংশোধন এবং তোমার আমলের উন্নতি ঘটাতে চাও, তাহলে তুমি পীরের কাছে একটা লাশের মতো হও। তিনি উঠতে বললে ওঠো, বসতে বললে বসো, দাঁড়াতে বললে দাঁড়াও, শুতে বললে শোও। জি, তিনি নফল ইবাদত করতে বলে করো, তিনি জিকির করতে বলেন করো, তিনি যেতে বলে যাও, যেতে বলে না যেও না। কথা বুঝিয়েছি? জীবন্ত স্বাধীন শক্তিশালী থেকেও হতে হবে কিসের মতো? জোরে বলেন। বেয়াদবির মাপ চাইছি ভাই, এই জায়গাটায় দাঁড়িয়ে বলুন। আমি বলছি একজনকে পীর সাহেব কেবলা জিন্দাবাদ, আমি একজনকে পীর সাহেব কেবলা জিন্দাবাদ বলছে। বাবা তুমি পীর সাহেব কেবলা জিন্দাবাদ বলছো, তোমার ভাষাটা ভালো, কিন্তু সত্যি কি ওই মানুষটা তোমার পীর? তুমি তোমার জীবনটাকে কি তার কাছে সঁপে দিতে পেরেছো? বলেন না, পারোনি না? বরং কি হয়েছে বলুন দিন? বরং ঘটনা ঘটেছে এরকম, একদম বাস্তবের কথা। এনাকে পীর সাহেব বলে জিন্দাবাদ দিচ্ছি, আর উনি এক রাজনীতি করেন, জি, আর আমি আর এক রাজনীতি করি। যেই পীর সাহেব আমার রাজনীতির এগেনস্টে, জি, তখন পীর সাহেবের ধুয়ে দিচ্ছি। আর ইনি আর এক পীর সাহেব, ওনার আর একজন ভক্ত আছে, তিনি ওনারে জিন্দাবাদ দিচ্ছে। উনি যে রাজনীতি করে, পীর সাহেব করে, মুরিদ করে আর এক রাজনীতি, উনি যখন তার উল্টো বলছে, এও তারে ধুয়ে দিচ্ছে। আচ্ছা, এই কথাগুলো আমি কি বাংলাদেশ থেকে বই আনলুম? ইউটিউবে নেটে এই কথাগুলো সবাই দেখতে পায়, একটু বলবেন? এরা যেন নাকে তেল মেরে ঘুমোয় মনে হচ্ছে। আছে না নাই? জি, অবাক কাণ্ড। আমি দেখি আর হাসি, হামলে হায় হায়, এও মুজাদ্দিদের আওলাদ, ও মুজাদ্দিদের আওলাদ, এ ওরে দেখছে জান্নাতে আর এই জাহান্নামে, আর ও এরে দেখছে জাহান্নামে। তাহলে জান্নাতে যাচ্ছে কেডা? কিচ্ছু বলে না। আরে বাবু, দুনিয়া করতে আসুক, তা প্রতারণা কেন? দুনিয়া করুক, এটা প্রতারণা। একজন আর একজনের জাহান্নামে দিচ্ছে, সে এনারে জাহান্নাম দিচ্ছে, তাহলে জান্নাতে যাচ্ছে কেডা?
কেউ যাচ্ছে, আর একজনের মুখ যদি বন্ধ থাকতো তাহলে বোঝা যেত, আর একজনের মুখ বন্ধ থাকলে বোঝা যেত যে ঠিক আছে এই লোকটা জান্নাতে যাচ্ছে, উনি জান্নাতে যাবে। এও তো পাল্টা দিয়ে দিচ্ছে, তাহলে যাচ্ছে কেডা, থাকতেছে কেডা? আচ্ছা, আব্বার নামে, আব্বা, শ্বশুর, শাশুড়ি আর শালীর নামে 4টে কোরআন শরীফ দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাই, তাহলে এ থেকে বুঝতে পারা যাচ্ছে এরা বলো পীরের হাতে লাশ হওয়া মুরিদ না, বল হ্যাঁ না বলেন? এরা পীরের হাতে লাশ হওয়া মুরিদ না, এরা ওই মুরিদ। হুজুর যদি আমার স্বার্থে আসে তাহলে আমি হুজুরের ভক্ত। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? কি বলবেন বলেন? জি, মুসলমান ততক্ষণ মনে রাখা দরকার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে যে শরীয়ত নিয়ে এসেছি এই শরীয়তটাকে তুমি পরিপূর্ণ অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদারই নও। কি বোঝা গেল বাবা? আমি রাসূল যে বিধান আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি এই বিধানের তাবেদারি তুমি যতক্ষণ না করবে ততক্ষণ। তাহলে পীর সাহেব আর পীরজাদা আর মুফতি আর মাওলানা আর মসজিদি ইমাম আর মডেল মাদ্রাসার শিক্ষক যেই হোক যতক্ষণ কোরআন সুন্নাহর কথা বলবে, আমার স্বার্থের বিরুদ্ধে যাক, আমার দলের বিরুদ্ধে যাক, আমার উন্নতিতে আঘাত আসুক, কায় মনোবাক্যে যে মেনে নিতে পারবে ও ইমামেরও গোলাম হবে, পীরেরও গোলাম হবে, ও রসুলেরও গোলাম হবে, ও আল্লাহরও হুকুমের গোলামি করবে। ঠিক না ভুল? কিন্তু যখনই মনে হবে আমাদের ইমাম সাহেবের কথাটা বড্ড টক টক মতো, অথচ হয়তো ইমাম সাহেবের কথার ধাঁচটা টক, কিন্তু হাদিসে সে তো তেঁতুল দিয়ে বলছে না, হাদিস তো হাদিসের জায়গায়। আর হাদিস যদি তোমার এগেইনস্টে চলে যায় আর দোষ হয় ইমাম সাহেবের কথা টক। জি ভাই, নিজামুদ্দিন সাহেবের কথাটা বড্ড কর্কশ, তো কর্কশ তো নিজামুদ্দিন সাহেব আলাদা করে বানায়নি, ওটা তার ভাষার পাড়নের দোষ, কিন্তু কোরআন আর হাদিসের জ্ঞানটা তো নিজামুদ্দিনের না। আব্দুল কাইয়ুমের কথাটা বড্ড তিতো, তা আব্দুল কাইয়ুম তো কথার মধ্যে উচ্চে বেটে দিয়ে বলছে না, বলছে তো কোরআন হাদিস। তুমি আগে তোমার মনকে ঠিক করো, মনকে ঠিক করো। নিজামুদ্দিন ব্যক্তি, আব্দুল কাইয়ুম ব্যক্তি, ইমাম সাহেব ব্যক্তি, তোমাকে প্রথমত মানতে হবে বিষয়, ব্যক্তি নয়। আগে তুমি বিষয়কে বিশ্বাস করো, এটা কোরআন, এটা সুন্নাহ, এটা ইজমা, এটা কিয়াস। ওটি আমার চলাচলের বিপক্ষে গেলে আমার যদি বরদাস্ত না হয় তাহলে তো ভাই রোগ তো আলাদা জায়গায়। এর কথা কর, ওর কথা তিতো, ওর কথা বড্ড টেরা বেঁকা, দোষ তো ওরা না, দোষ তো হচ্ছে আসলে তোমার ভিতরের দোষ। তুমি তো মনেতে মানিয়ে নিতে পারছো না। এই কথা বলেন না কেন? তুমি মনের থেকে মেনে নিতে পারছো না। তো তুমি যখন মনের থেকে মেনে নিতে পারছো না, আমার নবী বললেন তুমি পূর্ণাঙ্গ ঈমানদারই নও। তাহলে বেকার কেন অযথা তুমি অন্যের নামে বিশুদ্ধার করছো? রসুলের ভাষায় তুমি ঈমানদার না, বিশুদ্ধার মাওলানার নামে কেন, নিজামুদ্দিনের নামে কেন, ইমামের নামে কেন, পীর সাহেবের নামে কেন, মাওলানা মুফতির নামে কেন? আগে তোমারটাকে সংশোধন করো, দেখবে সবাই তোমার কাছে ভালো। তুমি যখন নিজে সংশোধন করবে না, যখনই তোমার এগেইনস্টে, তখনই তো তোমার কাছে সেটা গ্রহণ অযোগ্য, প্রত্যাখ্যাত। দোষ কোথাকার? নিজের স্বার্থের দোষ। কিসের দোষ? আমি আলোচনা শুরু করেছিলাম
যে আমাদের ধর্মপথের বাধা দুশ্মন নফস, আর এক দুশ্মন শয়তান। শয়তানকে দেখতে পাই না, ডাইরেক্ট মোকাবেলা করব এরকম পরিস্থিতি নয়। কিন্তু এক কথায় তো বোঝা যায় বাবা, কোরআন সুন্নাহর কথা অনুযায়ী শয়তানকে দেখা যায় না, শয়তানের কাজগুলো তো দেখা যায় নাকি? জোরে বলেন তো। আল্লাহ বললেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের প্রকৃত শত্রু, তোমরা ওই শয়তানটাকেই শত্রু রূপে গ্রহণ করো। শয়তানটাকেই শত্রু রূপে গ্রহণ করো। শত্রু তোমার শয়তান, অন্য কেউ না ভাই। তাহলে আমি শয়তানকে দেখতে পাই না, শয়তানকে চিনি না, কিন্তু শয়তানের কাজগুলো তো চিনি। আমার আল্লাহ বললেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান দরিদ্রতার ভয় দেখায় আর অশ্লীল গরহিত কাজের আদেশ করে। তাহলে যে কাজগুলো গরহিত, যে কাজগুলো অশ্লীল, ওইগুলো সামনে এলেই বুঝবো। ওইগুলোর প্রতি মন আমার যদি আন্দোলিত হয়, ওইগুলোর প্রতি যদি মন আকৃষ্ট হয়, তাহলে বুঝবো যে আমার অজ্ঞাতে অজান্তে অলক্ষ্যে শয়তান উৎসাহিত করছে কাজ করার জন্য। অতএব শয়তান যখন আমার শত্রু, ওর কথায় সমর্থন দিয়ে আমি ওর কাজ করতে রাজি নই, আলহামদুলিল্লাহ আমার ধর্মজীবন রক্ষা পাবে না পাবে না? জোরে বলে। তাহলে আমি কি বুঝিয়েছি? নফসের কবল থেকে বাঁচতে গেলে যতটা পারা যায় খাওয়া কমাতে হবে, আর খাঁটি পীরের কাছে বায়াত হতে হবে, তার কাছে লাশের মতো হতে হবে। দেখবেন ইনশাআল্লাহ আপনার নফস দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। ও আর গান শুনতেও বলবে না, খেলা করতেও বলবে না, জুয়াতেও যেতে বলবে না, আর কোনো দিকেও নির্দেশ দেবে না, কাবু হয়ে যাবে। আর শয়তানকে দেখতে পাই না, কিন্তু শয়তানের কাজগুলো দেখতে পাই, চিনি, জানি। ওইগুলো যখনই সামনে আসবে তখনই আমাকে স্মরণ করতে হবে যে শয়তানি মন্দ কাজের আদেশ করে। অতএব এই যে মন্দ কাজ, অশ্লীল কাজ, গরহিত কাজ, এটা শয়তানের উন্মাদনা, আমি ওতে নেই। আলহামদুলিল্লাহ এই দুটো জায়গা থেকে বাঁচবো। ধর্মজীবন যতটা করব ততটাই আল্লাহর স্টকিস্টে জমা হবে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, তুমি তোমার জীবনের কল্যাণ যা কিছু আল্লাহর কাছে জমা দিয়ে রাখবে, ওইগুলো সব তুমি আল্লাহর কাছ থেকে আবার পেয়ে যাবে। আর একটু মন খুলে ভাই, সেই একবার বলেছিলাম না, ব্যয়ের থেকে আয় বেশি করতে হবে, তবে ভবিষ্যতে উন্নতি করা যাবে। এই এতক্ষণ পরে বললাম যে পাপের তুলনায় নেকি বেশি করে জমা রাখলে ওইগুলোই পাওয়া যাবে। ওর বিনিময়ে আল্লাহর রহমত, ওর বিনিময়ে জান্নাতি সুখ। দুরূদ শরীফ আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, কিছুই ঠিক করে উঠিনি, তবে যতটুকু আল্লাহ বলিয়েছেন আমি মনে করি আল্লাহর আবেদ বান্দাদের জন্য একটা জীবনে স্মরণ রেখে চলার মতো কিছু জ্ঞানের কথা আল্লাহ বলিয়েছেন। দোয়া করুন আমার আলোচনার উপরে আল্লাহ আমাকে কায়েম রাখেন। আমি দোয়া করি আমার মুরব্বীরা, জি এর জন্য দরকার আধ্যাত্মিক সাধনা, এর জন্য দরকার নিজের ভিতরে খোদার ভয় সৃষ্টি, এর জন্য দরকার পরেশগারিতার জীবন, এর জন্য দরকার জিকির, এর জন্য দরকার রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ, এর জন্য দরকার দৈনিক জীবনের তওবা ইস্তেগফার নিজের টানে, এর জন্য দরকার দৈনিক জীবনের তেলাওয়াতে কোরআন, এর জন্য দরকার নফল নামাজের পরিমাণ বাড়ানো, এর জন্য দরকার আমাদের জীবনটাকে সাধারণ থেকেও একটু কিনার আকাশ, নির্জনতা অবলম্বন করা।
আমাদের মধ্যে এগুলো নেই, ফলে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, সব করি, অথচ আমরা পীর হই না। এখন বলেন, যাদের ভিতরে পীরের ভক্তি, গদগদ চিত্ত, বাবু, তো আপনার জীবনে এই কাজগুলোর কিছু তো থাকতে হবে, শুধু স্লোগান দিয়ে হবে? হ্যাঁ ভাইরে, আমরা তো টুনকো। বড় পীর সাহেব কেবলার মতো মানুষ, বড় পীর নামেই যখন প্রসিদ্ধ, এর বেশি কথা তার নামে বলার আর এখন প্রয়োজন মনে করছি না আমি। ওইটুকু ভক্তি আমাদের যথেষ্ট, ঠিক কিনা? তিনি বড় পীর। ইবলিস তার কাছে গেছে ধোকা দিতে, তার কাছে গেছে ধোকা দিতে। জি, তিনি নামাজের পরে ওজিফায় মশগুল, একটা লাইট পড়লো তার উপরে, সঙ্গে একটা আওয়াজ, হে আব্দুল কাদের, আমি আল্লাহ তোমার ইবাদতে খুশি হয়ে যে তোমার ইবাদতকে মাফ করে দিয়েছি, রিলিজ দিয়েছি, তোমাকে ছাড়পত্র দিয়েছি, তোমাকে আর ইবাদত আমল করতে হবে না। বাইরে ওই রকম কথা যদি আমরা এই রাস্তায় চলতে চলতে একটা আকাশবাণী মতন পাতুম, ধেই ধেই করে নাচতুম না, পাগল হতুম, আল্লাহ ভালো জানে। বড় পীর সাহেব কেবলা মুহূর্তের মধ্যে ভেবে নিলেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব রাসূলুল্লাহ, রাসূলের থেকেও আল্লাহর ঘনিষ্ঠ আর কেউ নেই। সেই নবীর জীবনের একটা ইবাদত আল্লাহ ছাড় দেয়নি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এমনকি যখন তিনি মৃত্যু রোগে, তখন তার পা তুলে ফেলার ক্ষমতা নেই। হযরত আলী আর আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা দুজনের কাঁধে দুটো হাত দিয়ে তেনাকে কামরা থেকে জমাতে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের দেশীয় বাংলায় বলে পাটা এরকম নিতলে যাচ্ছে, পা তুলে ফেলার ক্ষমতা নেই। এই অবস্থায় রাসূলের জমাতে হাজির। আপনি বলুন, জমাতে নামাজ পড়া এটা ব্যক্তিগত ব্যাপার না শরীয়তের হুকুম? জি, তাহলে রাসূলুল্লাহ ওই মরণ শয্যায় শায়িত হয়েও শরীয়তের হুকুমে শিথিলতা দেখাননি, বরং রীতিমতো অসুস্থ, পাপ তুলে ফেলার ক্ষমতা নেই, তাও জমাতের হক আদায় করেছেন। কি ভাবছেন? তাহলে নবীর জমাতে আল্লাহ ছাড় দেয়নি তো? আল্লাহ বলতেন, নবী তুমি অসুস্থ, তোমার আর জমাতে যেতে হবে না। কথা বোঝা গেল? তাহলে কি বুঝলেন বলেন তো? কি বুঝলেন? যিনি যত বড় মুফতি, মাওলানা, পীর সাহেব, পীরজাদা, হুজুর সাহেব যিনি হন না কেন, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। একটু জবান খুলে বলেন। আমার আল্লাহ নবীকে নির্দেশ দিলেন, উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ও আমার নবী, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। ওই নবীর জন্য যে নির্দেশ, তাম বিশ্ব মুসলমানের জন্য সেই নির্দেশ। দুনিয়ার কাজ কিছুদিন করে বাদ দেওয়া যায় না? একদম। চাষ করতে করতে বাদ দিলুম, যে ব্যবসায় ঢুকে গেল, ব্যবসা করতে করতে বাদ দিলুম, দিয়ে নিজে আর একটা কোম্পানিতে চাকরি ঢুকে গেল, রাজনীতি করতে করতে বাদ দিলুম, দিয়ে আমি আর রাজনীতি করলুম না। দুনিয়ার যে কোনো কাজ করতে করতে ছেড়ে দেওয়া আল্লাহর ইবাদত। যতক্ষণ হায়াতে আর যতক্ষণ সজ্ঞানে, ততক্ষণ ইবাদত ছাড় নেই। বাপ, আপনি ভাবতে পারছেন রাসূলুল্লাহ তখন একদম অন্তিম অবস্থা, খুব খুব অসুস্থ, কখন হায়াত যাবে জানেন না, কিন্তু করুণ সময়। এরকম সময় হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এই বুকের উপরে রাসূলের মাথা, পাশে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে হযরত আব্দুর রহমান এসেছেন, হাতে একটা মেসওয়াক নিয়ে ঘষতে ঘষতে। কোথায়? ওইখানে আরো সাহাবীরা আছেন, উনি একটা মেসওয়াক নিয়ে ঘষতে ঘষতে ওখানটায় গেছেন। সহিহ বুখারীর বর্ণনা এসেছেন, রাসূলুল্লাহ আম্মা জান আয়েশাকে ইশারা করে বললেন যে ওই মেসওয়াকটা আমাকে একটু দাও, আমি একটু মেসওয়াক করব। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন, একটু আবেগ তৈরি হোক।
আম্মা জান আয়েশা ভাইয়ের কাছ থেকে, নিজের ভাই তো আব্দুর রহমান, ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা নিলেন, নিয়ে যে দিকটা উনি মাজছিলেন ওই দিকটা বাদ দিয়ে আরেকটা দিকে চিবিয়ে রাসূলুল্লাহকে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জীবনের একেবারে জীবনের শেষ মুহূর্তের আমল হলো মেসওয়াক করে ইন্তেকাল করা। ওই মেসওয়াক হাত থেকে পড়েছে, রাসূল ইন্তেকাল করেছেন। জি, আম্মা জান আয়েশা আনন্দে গর্ব করেন যে আমার মনে তৃপ্তি যে আমার এঁটো রাসূলুল্লাহ নিজে মুখে নিয়ে মৃত্যুবরণ করেছেন। বাবু, এই মেসওয়াক করাটা শরীয়তের হুকুম কিনা? বলেন বলেন, এটি হাদিস শরীফের নির্দেশ কিনা? জি, এটা তাহলে আমাদের নিজস্ব মানবিক কোনো চাহিদার, মানবিক কোনো পছন্দের ব্যাপার নয়। ব্যাপারটা হলো আমার রাসূলুল্লাহর একটা অরিজিনাল সুন্নাত। আমি বোঝাতে চাইছি, তাহলে রাসূলুল্লাহ মৃত্যুর পূর্বক্ষণ পূর্বেই, ঘনকাল পূর্বেই তিনি মেসওয়াকের মতো হুকুমটাকে পালন করেছেন এবং মরণ শয্যায় মারাদুল মৌতে, মৃত্যু রোগেও রাসূলুল্লাহ জামাত ত্যাগ করতে চাননি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? প্রিয় ভাই, তাহলে এরপরে বলুন, আমাদের কারো ছাড়পত্র আছে? হ্যাঁ, কারোরই ছাড়পত্র নাই। তাহলে ইবাদতের পিরিয়ড হলো কতদিন? যতদিন হায়াতে থাকবো আর সজ্ঞানে থাকবো। হায়াতে থাকবো, সজ্ঞানে থাকবো, ততদিন পর্যন্ত ইবাদতের পিরিয়ড। ভাই, তাহলে ওই পর্যন্ত যখন আমার ইবাদতের পিরিয়ড, তাহলে আমাদের সজাগ দৃষ্টিভঙ্গি থাকতেই হবে। পীর ওলি এমনি এমনি নয়, এমনি এমনি নয়, বরং কিছু আলাদা বৈশিষ্ট্যের বিনিময়ে তারা আল্লাহর পেয়ারা হয়েছেন, আলাদা বৈশিষ্ট্যের বিনিময়ে আল্লাহর নৈকট্যতা লাভ করেছেন। জি, আমি আপনাকে এইটুকুই বলতে চাইছি যে একদিকে নফস আমাদের আল্লাহর প্রেমের পথের এক দুশমন। নফস আল্লাহর প্রেমের পথের দুশমন। এই দুশমনটাকে জব্দ করতে গেলে হয় খাওয়া বন্ধ করতে হবে, সেটা পাচ্ছি না, আর না হলে কোন আধ্যাত্মিক জগতের ওলি, কোন পীর বুজুর্গের সান্নিধ্যে তাদের নির্দেশ মতো আমাদের জীবনটাকে কাটাতে হবে। বেয়াদবি ক্ষমা চাইছি ভাই, কেতাবে লেখা আছে, জি, একজন যখন আরেকজনের মুরিদ হয়, ওই শুধু পীর সাহেব, শুধু পীরজাদা ওরম ব্যক্তির কাছে না, সত্যকারের একজন যখন মুরিদ হয়, এরপর যায় জানেন, পীরের কাজ হলো মুরিদকে আল্লাহ চিনিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। মারিফাতে ইলাহি, আল্লাহ পাকের পরিচিতি মুরিদের অন্তরে বদ্ধমূল করে দেওয়া পীরের কাজ। জি, তো আমরা দেখছি কি এক শ্রেণীর পীর আল্লাহ চেনায়, আল্লাহ চিনিয়ে দেয়, আর এক শ্রেণীর পীর অর্থ ছিনায়। তাহলে কেউ আল্লাহ চিনায়, কেউ টাকা চিনায়, দুটো এক, দুটো এক। প্রিয় ভাই আমার, তাহলে পীর ওলিদের কাজ হলো আল্লাহর মারিফাত মুরিদের অন্তরে হুব্বে রাসূল, হুব্বে ইলাহি তৈরি করে দেওয়া। সুবহানাল্লাহ। আর মুরিদের চেষ্টা থাকবে আমি এই মানুষটার সান্নিধ্যে এসেছি, আমার জীবনের ত্রুটি বিচ্যুতি সংশোধন করব, আমার হৃদয়ে আল্লাহর মহব্বত পয়দা করব, আমার হৃদয়ে রাসূলের মহব্বত পয়দা করব, আমার হৃদয় থেকে দুনিয়ার অতিরিক্ত মহব্বতটাকে ত্যাগ করে দেব, তবেই তো পীরের সান্নিধ্যে যাওয়ার আমার সার্থকতা। তো যদি ওই রকমটা করতে হয়, তো নিয়ম হলো মুরিদের পীরের কাছে হতে হবে মরা লাশের মতো। কি হতে হবে? জোরে বলেন। মরা লাশের গোসল দিতে গেলি ঠেলে মেলে উঠে কানের গোড়ায় দাবড়া দেয়। না কি বলছেন? আমার ভাই তিনি 1250 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আমিন। কি বলেছি বাবু? মরা লোককে গোসল দিতে গেলে মরা মানুষটা ঠেলে উঠে যারা গোসল দেয় ওদের কানের গোড়ায় দাবড়া দেয়, তাই না? তাহলে কি করে? এক কথায়
মরা মানুষ জীবন্তদের হাতের পুতুল, ঠিক না ভুল? যা করায় এদিকে ঘোরায় তাই, ওদিকে ঘোরায় তাই, পেটে চাপ দিচ্ছে তাই, মাথার দিকটা একটু উঁচু করে ধরছে নোংরা নিষ্কাশ করার জন্য তাই। এক কথায় জীবন্তের হাতের পুতুল হলো একটা মৃত লাশ। তো কিতাবে বলা হয়েছে তুমি যদি ইসলাহে কলব, ইসলাহে নফস এবং তুমি যদি তারাক্কিয়ে আমাল, তোমার নফসের সংশোধন, তোমার কল্পের সংশোধন এবং তোমার আমলের উন্নতি ঘটাতে চাও, তাহলে তুমি পীরের কাছে একটা লাশের মতো হও। তিনি উঠতে বললে ওঠো, বসতে বললে বসো, দাঁড়াতে বললে দাঁড়াও, শুতে বললে শোও। জি, তিনি নফল ইবাদত করতে বলে করো, তিনি জিকির করতে বলেন করো, তিনি যেতে বলে যাও, যেতে বলে না যেও না। কথা বুঝিয়েছি? জীবন্ত স্বাধীন শক্তিশালী থেকেও হতে হবে কিসের মতো? জোরে বলে। বেয়াদবির মাপ চাইছি ভাই, এই জায়গাটায় দাঁড়িয়ে বলুন। আমি বলছি একজনকে পীর সাহেব কেবলা জিন্দাবাদ, আমি একজনকে পীর সাহেব কেবলা জিন্দাবাদ বলছে। বাবা তুমি পীর সাহেব কেবলা জিন্দাবাদ বলছো, তোমার ভাষাটা ভালো, কিন্তু সত্যি কি ওই মানুষটা তোমার পীর? তুমি তোমার জীবনটাকে কি তার কাছে সঁপে দিতে পেরেছো? হ্যাঁ বলেন না, পারোনি না? বরং কি হয়েছে বলুন দিন? বরং ঘটনা ঘটেছে এরকম, একদম বাস্তবের কথা। এনাকে পীর সাহেব বলে জিন্দাবাদ দিচ্ছি, আর উনি এক রাজনীতি করেন, জি, আর আমি আর এক রাজনীতি করি। যেই পীর সাহেব আমার রাজনীতির এগেনস্টে, জি, তখন পীর সাহেবের ধুয়ে দিচ্ছি। আর ইনি আর এক পীর সাহেব, ওনার আর একজন ভক্ত আছে, তিনি ওনারে জিন্দাবাদ দিচ্ছে। উনি যে রাজনীতি করে, পীর সাহেব করে, মুরিদ করে আর এক রাজনীতি, উনি যখন তার উল্টো বলছে, এও তারে ধুয়ে দিচ্ছে। আচ্ছা এই কথাগুলো আমি কি বাংলাদেশ থেকে বই আনলুম? ইউটিউবে নেটে এই কথাগুলো সবাই দেখতে পায়, একটু বলবেন? এরা যেন নাকে তেল মেরে ঘুমোয় মনে হচ্ছে। আছে না নাই? জি, অবাক কাণ্ড। আমি দেখি আর হাসি, হামলে হায় হায়, এও মুজাদ্দিদের আওলাদ, ও মুজাদ্দিদের আওলাদ, এ ওরে দেখছে জান্নাতে আর এই জাহান্নামে, আর ও এরে দেখছে জাহান্নামে। তাহলে জান্নাতে যাচ্ছে কেডা? কিচ্ছু বলে না। আরে বাবু দুনিয়া করতে আসুক, তা প্রতারণা কেন? দুনিয়া করুক, এটা প্রতারণা। একজন আর একজনের জাহান্নামে দিচ্ছে, সে এনারে জাহান্নাম দিচ্ছে, তাহলে জান্নাতে যাচ্ছে কেডা? কেউ যাচ্ছে? আর একজনের মুখ যদি বন্ধ থাকতো তাহলে বোঝা যেত, আর একজনের মুখ বন্ধ থাকলে বোঝা যেত যে ঠিক আছে এই লোকটা জান্নাতে যাচ্ছে, উনি জান্নাতে যাবে। তো এও তো পাল্টা দিয়ে দিচ্ছে, তাহলে যাচ্ছে কেডা, থাকতেছে কেডা? আচ্ছা আব্বার নামে, আব্বা, শ্বশুর, শাশুড়ি আর শালীর নামে 4টে কোরআন শরীফ দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাই তাহলে এ থেকে বুঝতে পারা যাচ্ছে এরা বলো পীরের হাতে লাশ হওয়া মুরিদ না, বল হ্যাঁ না বলেন? এরা পীরের হাতে লাশ হওয়া মুরিদ না, এরা ওই মুরিদ। হুজুর যদি আমার স্বার্থে আসে তাহলে আমি হুজুরের ভক্ত। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? কি বলবেন বলেন? জি মুসলমান
ততক্ষণ মনে রাখা দরকার, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছ থেকে যে শরীয়ত নিয়ে এসেছি এই শরীয়তটাকে তুমি পরিপূর্ণ অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদারই নও। কি বোঝা গেল বাবা? আমি রাসূল যে বিধান আল্লাহর কাছ থেকে নিয়ে এসেছি এই বিধানের তাবেদারি তুমি যতক্ষণ না করবে ততক্ষণ। তাহলে পীর সাহেব আর পীরজাদা আর মুফতি আর মাওলানা আর মসজিদি ইমাম আর মডেল মাদ্রাসার শিক্ষক যেই হোক যতক্ষণ কোরআন সুন্নাহর কথা বলবে, আমার স্বার্থের বিরুদ্ধে যাক, আমার দলের বিরুদ্ধে যাক, আমার উন্নতিতে আঘাত আসুক, কায় মনোবাক্যে যে মেনে নিতে পারবে ও ইমামেরও গোলাম হবে, পীরেরও গোলাম হবে, ও রসুলেরও গোলাম হবে, ও আল্লাহরও হুকুমের গোলামি করবে। ঠিক না ভুল? কিন্তু যখনই মনে হবে আমাদের ইমাম সাহেবের কথাটা বড্ড টক টক মতো, অথচ হয়তো ইমাম সাহেবের কথার ধাঁচটা টক, কিন্তু হাদিসে সে তো তেঁতুল দিয়ে বলছে না। হাদিস তো হাদিসের জায়গায়, আর হাদিস যদি তোমার এগেইনস্টে চলে যায় আর দোষ হয় ইমাম সাহেবের কথা টক। জি ভাই, নিজামুদ্দিন সাহেবের কথাটা বড্ড কর্কশ, তো কর্কশ তো নিজামুদ্দিন সাহেব আলাদা করে বানায়নি, ওটা তার ভাষার পাড়নের দোষ, কিন্তু কোরআন আর হাদিসের জ্ঞানটা তো নিজামুদ্দিনের না। আব্দুল কাইয়ুমের কথাটা বড্ড তিতো, তা আব্দুল কাইয়ুম তো কথার মধ্যে উচ্চে বেটে দিয়ে বলছে না, বলছে তো কোরআন হাদিস। তুমি আগে তোমার মনকে ঠিক করো, মনকে ঠিক করো। নিজামুদ্দিন ব্যক্তি, আব্দুল কাইয়ুম ব্যক্তি, ইমাম সাহেব ব্যক্তি, তোমাকে প্রথমত মানতে হবে বিষয়, ব্যক্তি নয়। আগে তুমি বিষয়কে বিশ্বাস করো, এটা কোরআন, এটা সুন্নাহ, এটা ইজমা, এটা কিয়াস। ওটি আমার চলাচলের বিপক্ষে গেলে আমার যদি বরদাস্ত না হয় তাহলে তো ভাই রোগ তো আলাদা জায়গায়। এর কথা কর, ওর কথা তিতো, ওর কথা বড্ড টেরা বেঁকা, দোষ তো ওরা না, দোষ তো হচ্ছে আসলে তোমার ভিতরের দোষ। তুমি তো মনেতে মানিয়ে নিতে পারছো না। এই কথা বলেন না কেন? তুমি মনের থেকে মেনে নিতে পারছো না। তো তুমি যখন মনের থেকে মেনে নিতে পারছো না, আমার নবী বললেন তুমি পূর্ণাঙ্গ ঈমানদারই নও। তাহলে বেকার কেন অযথা তুমি অন্যের নামে বিশুদ্ধার করছো? রসুলের ভাষায় তুমি ঈমানদার না, বিশুদ্ধার মাওলানার নামে কেন, নিজামুদ্দিনের নামে কেন, ইমামের নামে কেন, পীর সাহেবের নামে কেন, মাওলানা মুফতির নামে কেন? আগে তোমারটাকে সংশোধন করো, দেখবে সবাই তোমার কাছে ভালো। তুমি যখন নিজে সংশোধন করবে না, যখনই তোমার এগেইনস্টে, তখনই তো তোমার কাছে সেটা গ্রহণ অযোগ্য, প্রত্যাখ্যাত। দোষ কোথাকার? নিজের স্বার্থের দোষ। কিসের দোষ? আমি আলোচনা শুরু করেছিলাম যে আমাদের ধর্মপথের বাধা দুশমন নফস, আর এক দুশমন শয়তান। শয়তানকে দেখতে পাই না, ডাইরেক্ট মোকাবেলা করব এরকম পরিস্থিতি নয়, কিন্তু এক কথায় তো বোঝা যায় বাবা, কোরআন সুন্নাহর কথা অনুযায়ী শয়তানকে দেখা যায় না, শয়তানের কাজগুলো তো দেখা যায় নাকি? জোরে বলেন তো। আল্লাহ বললেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের প্রকৃত শত্রু, তোমরা ওই শয়তানটাকেই শত্রু রূপে গ্রহণ করো। শয়তানটাকেই শত্রু রূপে গ্রহণ করো। শত্রু তোমার শয়তান, অন্য কেউ না ভাই। তাহলে আমি শয়তানকে দেখতে পাই না, শয়তানকে চিনি না, কিন্তু শয়তানের কাজগুলো তো চিনি। আমার আল্লাহ বললেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান দরিদ্রতার ভয় দেখায় আর অশ্লীল গরিহীন কাজের আদেশ করে।
তাহলে যে কাজগুলো গর্হিত, যে কাজগুলো অশ্লীল, ওইগুলো সামনে এলেই বুঝবো। ওইগুলোর প্রতি মন আমার যদি আন্দোলিত হয়, ওইগুলোর প্রতি যদি মন আকৃষ্ট হয়, তাহলে বুঝবো যে আমার অজ্ঞাতে অজান্তে অলক্ষ্যে শয়তান উৎসাহিত করছে কাজ করার জন্য। অতএব শয়তান যখন আমার শত্রু, ওর কথায় সমর্থন দিয়ে আমি ওর কাজ করতে রাজি নই। আলহামদুলিল্লাহ, আমার ধর্মজীবন রক্ষা পাবে না পাবে না? জোরে বলে। তাহলে আমি কি বুঝিয়েছি? নফসের কবল থেকে বাঁচতে গেলে যতটা পারা যায় খাওয়া কমাতে হবে, আর খাঁটি পীরের কাছে বায়াত হতে হবে, তার কাছে লাশের মতো হতে হবে। দেখবেন ইনশাআল্লাহ আপনার নফস দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। ও আর গান শুনতেও বলবে না, খেলা করতেও বলবে না, জুয়াতেও যেতে বলবে না, আর কোনো দিকেও নির্দেশ দেবে না, কাবু হয়ে যাবে। আর শয়তানকে দেখতে পাই না, কিন্তু শয়তানের কাজগুলো দেখতে পাই, চিনি, জানি। ওইগুলো যখনই সামনে আসবে তখনই আমাকে স্মরণ করতে হবে যে শয়তানি মন্দ কাজের আদেশ করে। অতএব এই যে মন্দ কাজ, অশ্লীল কাজ, গর্হিত কাজ, এটা শয়তানের উন্মাদনা, আমি ওতে নেই। আলহামদুলিল্লাহ, এই দুটো জায়গা থেকে বাঁচবো। ধর্মজীবন যতটা করব ততটাই আল্লাহর স্টকিস্টে জমা হবে। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তুমি তোমার জীবনের কল্যাণ যা কিছু আল্লাহর কাছে জমা দিয়ে রাখবে, ওইগুলো সব তুমি আল্লাহর কাছ থেকে আবার পেয়ে যাবে। আর একটু মন খুলে ভাই, সেই একবার বলেছিলাম না যে ব্যয়ের থেকে আয় বেশি করতে হবে, তবে ভবিষ্যতে উন্নতি করা যাবে। এই এতক্ষণ পরে বললাম যে পাপের তুলনায় নেকি বেশি করে জমা রাখলে ওইগুলোই পাওয়া যাবে। ওর বিনিময়ে আল্লাহর রহমত, ওর বিনিময়ে জান্নাতি সুখ। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, কিছুই ঠিক করে উঠিনি, তবে যতটুকু আল্লাহ বলিয়েছেন আমি মনে করি আল্লাহর আবেদ বান্দাদের জন্য একটা জীবনে স্মরণ রেখে চলার মতো কিছু জ্ঞানের কথা আল্লাহ বলিয়েছেন। দোয়া করুন আমার আলোচনার উপরে আল্লাহ আমাকে কায়েম রাখেন। আমি দোয়া করি আমার মুরব্বীরা